নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এইরকম আমি কতগুলো পার্ট বানিয়ে নিয়েছি। এই পার্টের ভিডিও তোমাদেরকে দিব। এখন এই ভিডিওটা দেখো সবাই। এরকম বানিয়েছি, আমি একটা ব্যাগ বানাবো। এই দেখো, এটাকে আমি সাজিয়ে দিলাম এইভাবে করে। এই দেখো, এখানে প্রথমে আমি দুইটা, তারপরে তিনটা রেখেছি, তারপরে চারটা, তারপরে নিচে এদিকে আবার তিনটা, একবার লাস্টের দিকে একটা, এভাবে করে বসিয়ে দিয়েছি। আর এখন আমি দেখো দুইটাকে জয়েন্ট করে নিচ্ছি। ফার্স্টে যে দুইটা বসেছিল এই দুটো একসঙ্গে জয়েন করছি, তারপরে যে তিনটা এটার সঙ্গে এটা জয়েন করবো। জয়েন গুলো কিভাবে করছি এটা দেখো। প্রথমে দুইটা কোণা আমি জয়েন করে নিলাম, পরে এই সাইডের দিকে নিচের থেকে একটা চেনের থেকে একটা পার্ট নিলাম, আর এটার দিক থেকে একটা পার্ট নিয়ে একসঙ্গে এটাকে এইভাবে করে লাগিয়ে দিলাম। দেখো আবারও দেখো, এই যে নিচের থেকে নিচ্ছি, আর এদিকেরও আমি নিচের সুতাটা উঠাবো। আর যে সুতাটা আমার হাতে আছে এটা আমি একদম নিচের দিকে রাখছি। এইভাবে করে দুই সাইডে পার্ট আমি একসঙ্গে লাগিয়ে নেব। আবারও সেম একইভাবে এটা নিচের সুতাটাকে উঠিয়ে নেব নিচের দিকের থেকে এইভাবে করে। আর এই সাইডেরটাও আমি নিচের থেকে উঠিয়ে নেব করে একসঙ্গে এটাকে সুতোটা দিয়ে এইভাবে করে জয়েন করে। এইভাবে করে একটা একটা পার্ট, সবটি পার্ট আমি একসঙ্গে জয়েন করবো। প্রথমে দুইটা, তারপরে তিনটা, চারটা একসঙ্গে করে সবটি পার্ট একসঙ্গে জয়েন করে। এইভাবে করে আমি পুরোটা পার্ট লাগিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সাথে জয়েন করে নিচ্ছি, জয়েন করে তোমাদেরকে দেখাবো। সেম এইভাবে করে পুরোটা আমি জয়েন করছি। এই দেখো কি সুন্দর হয়েছে। এখন আমি পুরোটা করে দেখাচ্ছি। এই দেখো, এটার সঙ্গে এটা, এখানে তিনটা, এখানে চারটা, আর এদিকে তিনটা, আর এখানে একটা, সবটি আমি জয়েন করে নিয়েছি। এখন আমি এটাকে উল্টিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে চারটা থাকবে, এখানে তিনটা, এখানে দুইটা, সবটি লাগিয়ে নিলাম, উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে এখন আমি এটাকে দেখো, এখন আমি এটা উল্টিয়ে নিলাম, নিয়ে তারপরে এটাকে এইভাবে করে এখানে এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এই পাটটা এইভাবে বাইন্ড করে এখানে লাগিয়ে দেব, আর এদিকে এই পাটটা এদিকে বাইন্ড করে লাগিয়ে দেবো, করে সেলাই করে নেব। তারপরে আমার ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে। এবার এদিকে নিয়ে এই সাইডে আনবো, এই সাইডে নিচেটি এইভাবে করে লাগিয়ে নেব। আর এদিকে তো খোলা আছে, এই খোলাটাও আমি এদিকে লাগিয়ে নেব, পুরোটা কমপ্লিট হয়ে যায়। এখান থেকে আমি ধরবো, সেলাইটা করে এদিকে সেলাই করে এদিকে এদিকে নিয়ে যাবো। সেম এই সাইডটাও আমি একইভাবে করবো। প্রথমে এই কোনাটা, যে এই কোনাটা থেকে আমি ধরবো, এই কোনাটা থেকে ধরে এই কোনাটার মধ্যে আমি এটাকে এইভাবে করে লাগিয়ে নেব। ভালো করে দেখবে, একদম ইজি। তারপরে সেম আগে যেভাবে নিচের থেকে সুতোটা উঠিয়েছিল, সেম এইদিকেও আমি একইভাবে সেলাই করে নেব। এই সাইড থেকে একটা সুতো উঠাবো, এই সাইড থেকে নিচে সুতোটা উঠাবো, উঠিয়ে এই সুতোটা দিয়ে এইভাবে লাগিয়ে নেব। সেম আবারও একইভাবে এই সাইড থেকে আমি সুতোটা উঠাবো নিচের দিকেতে, তারপরে এই সাইডেও আমি সেম একইভাবে নিচের সুতোটা উঠাবো, উঠে এইভাবে করে লাগিয়ে এইভাবে করে পুরো কোনোটা আমি করে নিচ্ছি।
এই দেখো লাগিয়ে নিলাম, এই দুটো পার্ট এদিকে লাগিয়ে নিলাম। তো এইভাবে করে পুরোটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি পুরোটা লাগিয়ে নিয়েছি এদিক থেকে এদিকে, আর এই সাইডে যে এই সাইডে গেছিল সেই কিভাবে লাগিয়ে নিলাম। পুরোটা লেগ কমপ্লিট হয়ে গেল লাগানো। এখন আমি এটা পিঠাটা বানাবো, চলো দেখাই। এই দেখো কোনার থেকে ধরবো আমি, এই কোনার থেকে ধরে আর সুতোটাকে আমি 2 বাঞ্চ করে নিয়েছি। এটাকে দুটো লাইন নিয়েছি, এই দুটো লাইন দিয়ে পিঠাটাকে বানাবো, একটু মজবুত হবে, এটা হবে তাই আমি 2 বাঞ্চ করে নিয়ে এখানে দেখো প্রথমে এইভাবে করে লাগিয়ে দিলাম। তারপরে আমি এখানে চেন করে নেব। তোমরা যতটুকু বড় করতে চাও ততটুকু বড় করতে পারবে। আমি এখানে 80টা চেন করেছি। 80টা চেন করে তারপরে চেনগুলোকে আমি বানিয়ে দেবো। প্রথমে আমি এখানে চেন করে নেবো 80টা, তারপর এখানে লাগিয়ে নেব। দেখো আমি পুরো 80টা চেন করে নিলাম, নিয়ে আমি এই সাইডে আমি লাগিয়ে দেবো এটাকে। এই কোণাতে আমি এটাকে এইভাবে করে লাগিয়ে নিলাম। তারপরে এটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এখান থেকে এটাকে এক একটা চেইনের মধ্যে এক একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দেবো। এভাবে এক একটা চেইনের মধ্যে এক একটা সিঙ্গেল ক্রোশিয়া, এইভাবে করে পুরোটা লাইন কমপ্লিট করব। পুরোটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আরো কয়েকটা ঘর করে নিই, করে দেখাচ্ছি। এই দেখো এইভাবে করে পুরোটা আমি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিলাম, এইদিকে আমি করে নিয়েছি আর তারপরে এদিকেও আমি করে নিয়েছি। দুটো সাইডে সেম একইভাবে 80টা চেইন করলাম, করে তারপরে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। তোমরা চাইলে ফিতাটাকে আরো মোটা করতে চাইলে আবারও আর লাইন দিতে পারো সিঙ্গেল ক্রোশিয়া এইভাবে করে। আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়া 2বার দিয়েছি চেইন করার পর। আর দেখো আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেল। সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে দেখতে। আর যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে। আর তোমাদের কাছে যদি কোনো নিউ ডিজাইন থাকে আমাকে বলবে, দেখাবে, আমি তোমাদের কাছ থেকে আরো কিছু শিখতে পারবো। আজকের জন্য ভিডিও